প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী জেলা কংগ্রেসের নির্দেশে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিএল অ্যান্ড এলআরওকে ডেপুটেশন। ভুয়ো রেকর্ড, একের জমি অপরের নামে করে দেওয়া, ঘুষ ও দালাল রাজ বন্ধের দাবিতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিএল অ্যান্ড এলআরওকে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন। তাদের দাবি, বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। কৃষি জমিতে অনৈতিকভাবে ব্যস্ত জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে। এর ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে। সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড পরিবর্তন করা হচ্ছে। বিএল অ্যান্ড এলআরও অফিসে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে দালাল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সরকারি খাস জমি ও অহস্তান্তরযোগ্য জমি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে দখল ও বিক্রি করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল, কিন্তু এই রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের জমি বেআইনিভাবে বিক্রি ও দখল করা হচ্ছে। যে সমস্ত খাস জমিতে ভূমিহীন ব্যক্তিরা বাড়ি করেছেন কিন্তু এখনও পর্যন্ত পাট্টা পাননি, তাদের অবিলম্বে পাট্টা প্রদানের ব্যবস্থা করতে হবে। রঘুনাথগঞ্জ ব্লকে কতটা ওয়াকফ সম্পত্তি আছে তা জনসম্মুখে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর রায় এবং আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলার প্রতিটা বিএলআরও অফিসে ব্লক ল্যান্ড ডেভেলপমেন্ট যে রিফর্ম অফিসার, সেই দপ্তরে আমাদের আজকে ডেপুটেশন ছিল। আমাদের এলাকাতে বা আমাদের রাজ্যে এই বিএলআরও অফিসে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে। এখানে একটা দালাল রাজ কাজ করছে, এখানে ঘুষের বিনিময়ে অনেক কিছু কাজ হচ্ছে এবং একজনের জমি যার নামে রেকর্ড আছে আবার আমরা পরবর্তীতে দেখছি অপরের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এই রকম ঘটনা ঘটছে। সাধারণ মানুষ যখন এই অফিসে কোনো কাজ করতে আসছে তখন তাদেরকে প্রকৃত যে পরিষেবা, সঠিক পরিষেবা না দিয়ে দিনের পর দিন হয়রান করে চলেছে। আমাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে একটা সময়ে প্রায় 46টা মৌজা পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। আর সেই পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, সেগুলো সবগুলো এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। আমাদের জাতীয় কংগ্রেসের দাবি যে মানুষের জন্যে আইন, মানুষের সুবিধার জন্যেই আইন প্রণয়ন করা, তাহলে আবার এই অ্যামেন্ডমেন্ট করে করা হোক, যেটা পদ্মা গর্ভে চলে গেছে, যে সরকারি নিয়ম সেটা 1 নম্বর খতিয়ানে চলে যায়। সেই সমস্ত ব্যক্তিদের যারা ওখান থেকে মানে পদ্মা ভাঙনের ফলে চলে এসেছে, তাদের এখনও বৈধ কাগজপত্র আছে, দলিল আছে, তাদেরকে পুনরায় আবার জমিগুলো ফেরত দেওয়া হোক। এবং আমাদের ব্লকে অনেক ভেস্ট ল্যান্ড আছে। এক পদ্মা গর্ভে যখন সমস্ত বাসস্থান চলে গেল, তখন তারা এসে ভেস্ট ল্যান্ডে বাড়ি তৈরি করেছে। তারা এখন পর্যন্ত পাট্টা পায়নি। যেহেতু সরকারি নিয়ম আছে যারা ভূমিহীন তাদেরকে ভূমি দেওয়ার ব্যবস্থা করা, তাহলে তাদেরকে আবার পাট্টা দেওয়া হোক। এটা আমাদের দাবি ছিল। আমাদের দাবি আছে যে এলাকায় যে পদ্মা এবং গঙ্গার যে সমস্ত কিনারাগুলো আছে, রিভার ব্যাঙ্কগুলো আছে, সেইগুলো থেকে মাটি কাটা হচ্ছে, সেইগুলো বন্ধ করতে হবে। এবং এখানে যে দালাল রাজ চলছে, সে দালাল রাজের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এগুলো আমাদের মূলত দাবি ছিল। প্রদেশ কংগ্রেসের কি বললেন উনি সমস্ত আমাদের যে সমস্ত ডিমান্ডগুলো, আমাদের ইস্যু ভিত্তিক যে আলোচনা, তাতে সবগুলোই উনি বললেন যে এটা জাস্টিফাইড, এটা উনি স্বীকার করেছেন। আমাদের যে খাদ্য স্বয়ংসম্পন্ন করার জন্যে আবাদি জমিগুলো, যেগুলো কোনো জায়গায় অট্টালিকা হচ্ছে, কোনো জায়গায় শিল্প কলকারখানা করা হচ্ছে, কোনো জায়গায় সেখানকার মাটি, উর্বর মাটিকে কেটে নেওয়া হচ্ছে, এইগুলো বন্ধ করার জন্য উনি বলেছেন যে এই সমস্ত ডিমান্ডগুলো সবগুলোই জাস্টিফাইড, এগুলো উনি বলেছেন। আপনার নাম? আমার নাম আবুল কাসেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটি।